নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। মূলত ঘটনাটি ঘটেছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে প্রাইভেট কার সজোরে আঘাত করলে প্রাইভেট কারের একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে প্রাইভেট কারটি ঢুকে যায়। আমরা সেইটাই দেখছি। এই যে একজন নিহত হয়েছে। ট্রাকের পিছনে প্রাইভেট কারটি ঢুকে যায়। ঢুকে গেলে প্রাইভেট কারের যে ছিল হেল্পার সহযোগিতা ছিল সে মারা গেছে। আমরা দেখতে পাচ্ছি ট্রাকের পিছন থেকে প্রাইভেট কারটিকে বের করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকের পিছনে ঢুকে গেছে প্রাইভেট কারটি। এখন সেই প্রাইভেট কারটিকে বের করার চেষ্টা করা হচ্ছে ট্রাকের পিছন থেকে। মূলত নড়াইল যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এর জন্য দায়ী হলো পার্কিং ব্যবস্থা। এই যে ট্রাকের পিছনেই হচ্ছে সজোরে মারছে, সেখানে এটা হচ্ছে নড়াইল যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে প্রাইভেট কারটি ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। নড়াইল যশোর সড়কের বাঁশভিটা নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। মূলত একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে প্রাইভেট কারটি সজোরে ধাক্কা দেয়, দিলে প্রাইভেট কারে থাকা, আমরা নামটি জানার চেষ্টা করছি, একজন মারা গিয়েছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। প্রাইভেট কারের নাম্বার ঢাকা মেট্রো গ 39 88 66। এই ব্যবস্থাপনা যদি দায়ী আছে পুরো রাস্তার পার্কিং আর এই যে রেস্টুরেন্ট রয়েছে, হাইওয়ে রেস্টুরেন্ট এবং নড়াইল যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি ট্রাকের পিছন থেকে এখন প্রাইভেট কার থেকে বের করার চেষ্টা করা হচ্ছে। হসপিটাল এখন মারা
মারা গেছে হেল্পার, ট্রাকের হেল্পার নেমে ওই পিছন পাশে ওই হচ্ছে চাকা রেস্ট করতেছিল, তো ভিতরে কোয়াড্রো আছে কি, তো এই সময় দ্রুতগামী প্রাইভেট কার এসে লাগাই দেয়। ও ট্রাকের হেল্পার মারা গেছে। হ্যাঁ, ট্রাকের হেল্পার। আর প্রাইভেটের ওরা আহত, ড্রাইভার এবং যেটা জানা গিয়েছে প্রাইভেট ট্রাকটি দাঁড়িয়ে যে হেল্পার ছিল, হেল্পার ট্রাকের চাকা চেক করছিল, ঠিক এরকম একটি সময়ে প্রাইভেট কারটি সজোরে এসে ধাক্কা দেয়। এতে ট্রাকের যে হেল্পার ছিল সেই হেল্পারটি মারা যায়, আর প্রাইভেট কারে যে 3 জন যাত্রী ছিল তারা আহত হয়েছে, তাদেরকে নড়াইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চাকা চেক করতেছিল। হ্যাঁ, প্রাইভেট কারে এসে ধাক্কা দেয়। মূলত ওই সময় ট্রাকের চাকা চেক করছিল যে হেল্পার, ট্রাকের যে হেল্পার নেমে এসে চাকা চেক করছিল, সে তখন দুর্ঘটনায় নিহত হয়। আমরা এবার সামনের অংশটি দেখাচ্ছি প্রাইভেট কারের। এই প্রাইভেটের কেউ মারা গেছে। খারাপ ড্রাইভার সামনে এত বড় একটা গাড়ি দাঁড়িয়েছে, সিগন্যাল দিয়ে দাঁড়াইছে। মূলত ট্রাকটি দাঁড়িয়ে ছিল, ট্রাকের যিনি হেল্পার ছিলেন তিনি নেমে ট্রাকের চাকা পরীক্ষা করছিলেন। সেই সময়ে দ্রুতগতির এই প্রাইভেট কারটি এসে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। তখন চাকা চেক করা অবস্থায় যে হেল্পার ছিলেন আল আমিন, তার নাম আমরা জানতে পেরেছি, আল আমিন তখন দুর্ঘটনায় নিহত হয়। আর প্রাইভেট কারে যে 3 জন যাত্রী ছিল তাদের অবস্থা গুরুতর হয়, তাদেরকে নড়াইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই ঘটনাটি ঘটেছে, এটা নড়াইল যশোর সড়কের বাঁশভিটা নামক এলাকায়। এই যে হেল্পারের মরদেহটি আমরা দেখতে পাচ্ছি এখানেই রয়েছে। এই যে প্রাইভেট কারটি রয়েছে নড়াইল যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মূলত ট্রাকটি দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ট্রাকের হেল্পার সে চাকা পরীক্ষা নিরীক্ষা করছিল। এমন সময় দ্রুতগতির এই প্রাইভেট কারটি এসে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারলে ট্রাকের যে হেল্পার নিচে দাঁড়িয়ে চাকা পরীক্ষা নিরীক্ষা করছিল, সে ট্রাকে সেখানেই মারা যায় প্রাইভেট কারের ধাক্কায়। আমরা এই যে তার মরদেহটি দেখতে পাচ্ছি, এখানে রাখা রয়েছে, প্রাইভেট কারটি রয়েছে, ট্রাকটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মূলত নড়াইল যশোর সড়কের বাঁশভিটা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে ট্রাকে যে হেল্পার ছিল সে চাকা টেস্ট করছিল, পরীক্ষা নিরীক্ষা করছিল। এমন সময় এই প্রাইভেট কারটি দ্রুত গতিতে এসে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারাতে যে ট্রাকের যে হেল্পার ছিল সে পরীক্ষা নিরীক্ষা করছিল চাকাটি, সে তখন গুরুতর আহত হয়ে অনুমান করা হচ্ছে সে জায়গাতেই মৃত্যুবরণ করেছে। এছাড়া প্রাইভেট কারে যে সমস্ত যাত্রীরা ছিল তারা আহত হওয়ায় তাদেরকে নড়াইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যারা সড়কে চলাচল করেন তারা নিয়ন্ত্রিতভাবে চলাচল করবেন, দেখে শুনে চলাচল করবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন নড়াইল যশোর সড়কের বাঁশভিটা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে তার চাকা পরীক্ষা নিরীক্ষা করছিল। এমন সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার পিছনে এসে যে হেল্পার চাকা পরীক্ষা নিরীক্ষা করছিল তখন তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দিলে হেল্পারটি জায়গায় মৃত্যুবরণ করে। আর যারা প্রাইভেট কারে 3 জন যাত্রী ছিল চালক সহ তারা আহত হয়। তখন তাদেরকে নড়াইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটি এখন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, প্রাইভেট কারটি রয়েছে, আমরা সেইটাই দেখছি। এখন প্রাইভেট কারটিকে সড়কের পাশে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি আবারও বিষয়টি বলছি, একটি ট্রাক এখানে দাঁড়িয়ে চাকায় কোনো সমস্যা হয়েছে কিনা এটা দেখার জন্য হেল্পার নিচে নেমে চাকা পরীক্ষা নিরীক্ষা করছিল। এমন সময় দ্রুত গতির একটি প্রাইভেট কার সজোরে এসে তাকে ধাক্কা মারে। ধাক্কা মারলে ট্রাকের যে হেল্পার ছিল সে মৃত্যুবরণ করে। আর যারা প্রাইভেট কারের যাত্রী ছিল তারা আহত হয়। তাদেরকে নড়াইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। যারা সড়কে চলাচল করছেন সবাই সাবধানে চলাচল করবেন, সবাই নিরাপদ থাকবেন। আচ্ছা হ্যাঁ চল। আর ये দেশে জি ভাই, আমরা আসছি 5-7 মিনিট আছে। যারা এত সময় সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সাবধানে চলাচল করবেন, সাবধানে থাকবেন। ওই